আমি এখন কথা বলবো জিগরা ট্রেলার আর টিজার দুটো নিয়েই। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল জিগরা টিজার ট্রেলার নিয়ে কথা বলতে। নাও ভাসানবালা হচ্ছে কি এমন একজন ডিরেক্টর যে ধীরে ধীরে করে উঠছে, এবং সে কিন্তু আমার অত্যন্ত পছন্দের ডিরেক্টরদের মধ্যে একজন, যার দুটো সিনেমা আমি দেখেছি। দুটো সিনেমায় আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। রাজকুমার রাওকে নিয়ে একটা সিনেমা আছে যেটা নেটফ্লিক্সে ডাইরেক্ট রিলিজ পেয়েছিল, যেটার নাম আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। সেখানে রাধিকা আপ্তে ছিল। ওই সিনেমাটাতে কিছু সাসপেন্স, কিছু থ্রিল, কিছু টুইস্টেড ক্যারেক্টার, কিছু টুইস্টেড ইভেন্ট ছিল, যেগুলো রিয়েলি রিয়েলি ব্রিলিয়ান্ট। কিন্তু তার থেকেও বেশি ভালো সিনেমা ভাসানবালার হচ্ছে গিয়ে মার্দ কো দর্দ নেই হোতা। ভাই, হিন্দিতে এই মুহূর্তে তো কিল নিয়ে খুব মাতামাতি চলছে, সেই মাতামাতির মধ্যে আমিও রয়েছি। কিন্তু যতদিন অবধি কিল মার্কেটে আসেনি ততদিন অবধি আমার কাছে হিন্দি সেরা অ্যাকশন ফিল্ম, যেখানে হ্যান্ড টু হ্যান্ড মারামারি প্রপারলি দেখানো হয়েছে, বিশেষ করে ক্যারাটে কুমিটে, সেটা হচ্ছে কি মার্দ কো দর্দ নেই হোতা। ওই সিনেমাতে যেভাবে মারামারি দেখানো হয়েছে এবং অ্যাকশন কমেডি জনরেটাকে যেভাবে ওই সিনেমাতে ট্রিবিউট দেওয়া হয়েছে, সেটা জ্যাকি চান জেটলির ফিল্ম থেকে শুরু করে বলিউডের ফিল্ম অবধি, যেভাবে ওই সিনেমাটাতে ট্রিবিউট দেওয়া হয়েছে, ওই সিনেমাটা মাস্টারপিস। আমার মনে আছে যে অক্ষয় কুমারের কেশরি আর মার্দ কো দর্দ নেই হোতা আমি একই দিনে দেখেছিলাম ব্যাঙ্গালোরের কোরামাঙ্গালা ফোরাম মল, যেটার এখন নাম চেঞ্জ হয়ে গেছে। তখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম, 2019-এর ঘটনা। নাও ভাসানবালা আনছে জিগরা। আমি আলিয়া ভাটকে এক পয়সা পছন্দ করি না, ঠিক আছে, এক পয়সা না। আলিয়া ভাট খুব ভালো অভিনেত্রী, সেটা কিন্তু আমি অ্যাকনলেজ করি, অনেক ভিডিওতে বলেছি। বাট আই ডোন্ট লাইক আলিয়া ভাট লাইক এনিথিং, ঠিক আছে। আমি জাস্ট পছন্দ করি না আলিয়া ভাটকে। জিগরা টিজার দেখে আমার দারুণ লেগেছে। এই ফুলো কা সবকা कहना है, যাই হোক, এই যে ভাই বোনের যে গান এবং ভাই বোনের রিলেশনশিপকে ট্রিবিউট দিয়ে যে এই যে গানটা, এই গানটা আমাদের যখন বাড়িতে ভাইফোঁটা হয়, গেট টুগেদারে এই গানটা চালানো হয়। এবার এই গানটা তো খুব মিষ্টি। এবার বলিউড সাধারণত যখনই পুরোনো গান ইউজ করে, তখন বলিউড হেগে ছড়ায় সেই গানটার অ্যাকচুয়াল যে এসেন্স, সেটাকে নষ্ট করে দেয়। এই প্রথম একটা রেয়ার এক্সাম্পল যেখানে জিগরা টিজারে গানটাকে এত ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে আধুনিক সময়, আধুনিক সিনেমার জন্য। সেই পরিপ্রেক্ষিতে যে ভাই দুর্দান্ত লাগে। টিজারটা তুমি বারবার দেখবে, টিজারটা তুমি শুনবে, বিকজ অফ দ্যাট সং। এবং টিজারটা বেশ বড়, কিন্তু যেই মুড বা টেম্পো টিজারটা সেট করে ফিল্মটার জন্য, বোঝাই যায় এটা একটা অত্যন্ত ইমোশনাল, সিরিয়াস, মিনিংফুল একটা ফিল্ম হতে যাচ্ছে। সিরিয়াস, মিনিংফুল, ইমোশনাল সিনেমা আমার খুব খুব ভালো লাগে। নাও কামিং টু দ্য ট্রেলার। টিজার যে মুডটা সেট করে, ট্রেলার সেই মুডটাকে ধরে রাখতে সক্ষম তো হয়, কিন্তু টিজারের ওই একটা, ওই গানটার জন্য যে একটা আদার ওয়ার্ল্ডলি যে এক্সপিরিয়েন্স যেটা হয় না, সেটা কি কিন্তু ট্রেলারে কিন্তু হয় না। কিন্তু ট্রেলারে আমরা কিছু জিনিস দেখতে পাই যেগুলো টিজারে ছিল না। যেরকম আলিয়া ভাটের কিছু অ্যাকশন সিন, বা কিছু কিছু সিন যেগুলো টিজারে ছিল সেগুলোরই এক্সটেন্ডেড ভার্সন, যেটা ওই ছাদের মধ্যে দৌড়াচ্ছে, ঠিক আছে, যেই প্রিজন থেকে ভাইকে উদ্ধার করবে সেই প্রিজনের ছাদের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। একটা গাড়ির চেজ, যেটা যেটা টিজারের মধ্যে ছিল যে আগুনের মধ্যে দিয়ে পার হবে, সেই গাড়িটার চেজ। এবং যে চায়না টাউন যেটার পোস্টার রয়েছে, সেইখান দিয়ে দৌড়াচ্ছে, পেছনে আছে লোকজন, এবং কিছু হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট সিকোয়েন্স। নাও দ্য থিং ইজ, তোমরা মার্দ কো দর্দ নেই হোতাতে ওই অভিমন্যু দাসানি বাদ দিয়ে আরেকজন মেয়ে ছিল। সেই মেয়েটার নাম হচ্ছে কি রাধিকা মাদান বোধহয়, ঠিক আছে। রাধিকা মাদানের সজনী সিন্ডিকা ভাইরাল ভিডিও বলে একটা খুব ভালো সিনেমা আছে, আমার চ্যানেলে রিভিউ করা নেই, বাট সিনেমাটা খুব খুব ভালো। রাধিকা মাদানের ওই সিনেমাটা কিন্তু পারো দেখতে। তো রাধিকা মাদানকে মার্দ কো দর্দ নেই হোতাতে ভাসানবালা যেইভাবে ট্রিট করেছিল না, যে ওকে দিয়ে অ্যাকশন করাচ্ছে, ওর অ্যাকশন সিন, ওর ক্যারেক্টার ট্রেটস, তো ভাসানবালা যে আলিয়া ভাটকে দিয়ে সেম লেভেল কি তার থেকেও বেশি ভালো যে করাবে, তাতে কোনো ডাউট নেই। কারণ দেখো, রাধিকা মাদানের থেকে আলিয়া ভাট তো ফার ফার বেটার অ্যাক্ট্রেস, ঠিক আছে। আলিয়া ভাটের অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে কোনো কথাই হবে না, ওকে। আর অ্যাকশন ফিটনেসের যে পার্টটা, কাইন্ড অফ আলিয়া ভাটের, দেখুন ওই আলফা বলে একটা ফিল্ম আসছে, বড় বউ দুজনেরই আলফা হওয়ার খুব শখ।
আলফা বলে ওই যশ রাজের সাথে যে ফিল্মটা আসছে যেখানে ওরা ওই ফিমেল স্পাই গ্রুপ, তো আলিয়া মোটামুটি এখন একটা রিগোরাস ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছে বলেই গেস করা যায়। তো ওই আলফার কাইন্ড অফ গ্লিমস আমরা কিন্তু এখানে দেখতে পাবো, যেখানে ভাইকে উদ্ধার করার জন্য বোন যাচ্ছে জেল ফেল ভাঙতে, ঠিক আছে, অ্যাকশন ফ্যাকশন করতে। তো দারুণ হবে। আমি জানি যে এই সিনেমা থেকে দুটো জিনিস আমি দুর্দান্ত ভাবে পেতে চলেছি। একটা হচ্ছে কি অ্যাকশন, আর একটা হচ্ছে কি ভাই বোনের ইমোশন। ঠিক আছে, ভাই বোনের ইমোশন ভাই আমার সাথে যে কোনো সময় কাজ করবে, কারণ আমার নিজের বোন আছে, আমি আর আমার বোন চমজ। তো এখন আমি অ্যাকচুয়ালি বোনের বাড়িতেই আছি। তো জিগরার জন্য ভাই আমি খুব ইন্টারেস্টেড, এবং জিগরা আমি দেখতে যাব। ঠিক আছে, নো ডাউট ফার্স্ট ডে ফার্স্ট শোই প্রবাবলি আমি দেখতে যাব জিগরা, এবং জিগরা রিভিউ কিন্তু আমার চ্যানেলে কিন্তু আসবে। আমার প্রিয় ডিরেক্টর, তার আর একটা ভালো কাজ আসছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তবে ভাসানবালা, মানে আমি আরো বেশি ভাসানবালার জন্য আমি আরো বেশি এক্সাইটেড, কারণ মার্কো দার্নি হতেও যখন বানিয়েছিল, ওর হাতে কত বাজেট ছিল সেটা আন্দাজ করা যায়। এখনো ধর্মার সাথে কাজ করছে, যে কম বাজেটে ওই রকম বোমবাস্টিং সিনেমা বানিয়েছে, তাকে যদি বাজেট যদি দেওয়া হয়। আর তোমরা ট্রেলারের মধ্যে দেখবে কিছু কিছু সিন আছে, যেরকম গাড়ির চেদের সিনটা, বা ছাদ দিয়ে দৌড়াচ্ছে ওই সিনগুলো, বা আলিয়ার একটা জায়গা আছে যে ও বোধহয় জেলের মধ্যে ওই শিল্ড যেগুলো হয় সেই শিল্ডটা দিয়ে ওর মুখের সামনে ক্যামেরাটা ধরা, যে ওকে আমরা দেখতে পাচ্ছি যে ও কিরকম ভাবে করছে মুভ, ধাক্কা ফাক্কা খাচ্ছে, ঠিক আছে। ওই সিনগুলো দেখে আমার মনে হচ্ছে যে এক্সট্রাকশন লেভেলের কিছু তো পেতে চলেছি ভাই, কিছু তো হবে, যেটা লাইক দেখে মনে হবে যে দিস ইজ হলিউড স্টাফ। ওকে, দিস ইজ হলিউড স্টাফ। কিছু তো ভিজুয়াল এক্সপিরিয়েন্স তো থাকবেই, কারণ এটা মার্কো দার্নি হতাতেও ছিল। তারপরে ওই রাজকুমার রাওকে নিয়ে নেটফ্লিক্সে যে ফিল্মটা আছে, সেখানে রোবট রিলেটেড কিছু সিন ছিল। একটা এরকম সিন ছিল যে বিল্ডিং থেকে এসি বক্সের মধ্যে দিয়ে নামছে, জ্যাকি চ্যানের ফিল্মের মতো। ভাই এই লোকটা জানে কি করে একটা সিন সেট আপ করতে হয়, সেটা একটা অ্যাকশন সিন হোক বা সাসপেন্সের কিছু হোক। তো এর ওপরে ভাই আমার সেই লেভেলের কিছু ট্রাস্ট রয়েছে। তো ভাসানবালা উইল রক ফর শিওর। এবার দেখা যাক যে জিগরা কিরকম হয়। গল্প যদিও রিমেক হচ্ছে, এটা আগে একটা নাকি সিনেমা হয়েছে, আগে কোন সিনেমা হয়েছে সেটার গল্পটা কি নাকি অ্যাডাপ্ট করা হচ্ছে না, রিমেক করা হচ্ছে। সেটা নাকি প্রেমিক প্রেমিকার ছিল, এটা নাকি ভাই বোনের হবে। এবার এগুলো সবই শোনা কথা, পড়া কথা, দেখা যাক যে কি হয়। আমি অরিজিনাল সিনেমাটা যদিও দেখিনি, তো অরিজিনাল সিনেমার ব্যাপারে আমি দেখতেও যাব না। আমি এই সিনেমাটাই আমি যাব, যাতে আমার অপটিমাম একটা এক্সপিরিয়েন্স যাতে হয়। তো জিগরা নিয়ে আমি খুব খুব এক্সাইটেড। তোমাদের কার কি মনে হয় কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই জানাতে পারো। চলো টাটা ভাই, আবার জানা দেখা হবে।